এই চিনেন না ম্যাচ, শলির ম্যাচ চিনেন না? শলির ম্যাচের ভিতরে থাকে বারত, কথা ঠিক কিনা? শলির মধ্যে বাহিরেও কিন্তু থাকে বারত, তাই না? মাঝখানে একটা বেড়া থাকে, বারত বাহিরেও থাকে ভিতরেও থাকে। আচ্ছা বলুন তো, ভিতরের যেই বারতটাকে বের করে আইনা বাহিরের বারতের সাথে ঘষা মারে, হ্যাঁ, বাহিরের বারতের মধ্যে কি আগুন জ্বলে না ভিতরের বারতটা জ্বইলা পুইরা সারকার হয়ে যায়? কি বুঝেন নাই আমার কথা? আচ্ছা, ভিতরে 100 কাঠি যদি থাকে, এই 100 কাঠি বের করে যদি বাহিরেরটা সে ঘষাঘষি কইরা, এই বাহিরেরটার কোনো ক্ষতি করা যায়? ভিতরের গুলা পুরে ছারখার হয়ে যায়, কথা ঠিক কিনা? এই পুরুষ হলো বাহিরের বারত আর মেয়েরা হলো ভিতরের বারত। যদি পুরুষের সাথে যুদ্ধ করতে আসো, তুমি ওই মেসের শলির সাথে পুরে ছারখার হয়ে যাবা। বুঝেন না আমার কথা? মনে হয় টায়ার চিনেন? টায়ার, টিউব চিনেন? টায়ারের কাজ কোন জায়গায়, ভিতরে থাকা না উপরে থাকা? আর টিউবের কাজ, কথা কয় না, কোন জায়গায়? টিউব থাকে ভিতরে আর টায়ার থাকে উপরে। আচ্ছা, টায়ার শক্ত না নরম? কত শক্ত? আর টিউব? আচ্ছা বলুন তো, একটা ছাড়া কি আরেকটা চলা যায়? টিউবের কাজ হলো ভিতরে পাম্প নিয়া ফুলাইয়া ওই টায়ারটারে সাপোর্ট দেয়, কথা ঠিক কিনা? এই সাপোর্ট পায়া ওই টায়ারটা শক্তিশালী হয়ে হাজার হাজার মাইল, টন কে টন মাল নিয়ে সে পাড়ি দিতে পারে, সেই ক্লান্তি হয় না, কথা ঠিক কিনা? কিন্তু ওই টিউব যদি কয় আমি আর ভিতরে থাকবো না, আমিও তোর মতো বাহিরে টায়ার ফুইলা ফুইলা চলবো। আচ্ছা বলুন তো, ওই টায়ার থেকে যদি, টিউব থেকে টায়ারটা খুইলা, টিউব যদি কয় আমার টায়ার লাগবো না, আমি একলাই চাক্কা হবো, কোন তো দেখি কয় কিলো চলতে পারবো? হ্যাঁ, 10 মন মাল যদি উপরে দেয়, একটা কাটার গোতা খায় এই সব ফিনিশ হয়ে যাবে, তাই না? কিন্তু কাটার গোতা খায় ফিনিশ হয়। আর এই যে মাইলকে মাইল চলে, উপরে যে সাপোর্টটা থাকে, এটার নাম কি? টায়ার। এই টায়ারটা কি কোনোদিন কাটার গোতা খায় শুয়ে পড়ছে? কারণ ওই টায়ারটাকে বানানোই হয়েছে বাহিরে থাকার জন্য, আর ওই টিউবটাকে বানানো হয়েছে ভিতরে থাকার জন্য, সাপোর্ট দেবে। ও নারী, তোমাকে একটা কথা বলি, তুমি শোনো, তোমার যেই দাম, তোমারও কাজ কম না। তুমি ভিতরে থেকে একটা ফ্যামিলি, একটা পুরুষকে তুমি সম্পূর্ণ সাপোর্ট দিবা, এই পুরুষ কোনোদিন ক্লান্ত হবে না। পুরুষ তোমার সংসার টানবে, বাহিরে কাজ করবে, সব জায়গায় কাজ করবে, কোনোদিন ক্লান্ত ভোগ করবে না। কিন্তু তুমি যদি বাহিরে চলে যাও পুরুষের জায়গায়, তুমি একদম ওই টিউবের মতো কাটার গোতা খায় ফিউজ হয়ে যাবে, কথা ঠিক কিনা? কথা আছে, এক হয়ে থাকার মধ্যে ভালো আছে। যখনই পৃথক পৃথক হয়ে যাব, তখনই কিন্তু আমাদের নিজেদের জন্য ক্ষতি এবং দিনের জন্য ক্ষতি, কথা ঠিক কিনা? এজন্য দিনের পথে আমাদের এক হয়ে থাকতে হবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও। আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করো, সবাই বলি আমিন। আমরা সবাই দিনের জন্য এক হয়ে থাকতে রাজি আছি শুধু, ইনশাআল্লাহ। কারণ আমরা যদি এক হয়ে থাকি, ইহুদি খ্রিস্টান নাসারারা যত বাহিনী আছে, কেউ আমাদের মুসলমানের চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, কথা ঠিক কিনা? কিন্তু আজকে আফসোসের বিষয়, আমরা মুসলমানরা হয়ে গেছি বিভক্ত। একটা বাবার 5টা সন্তান যদি 5 দিকে চলে যায়, তখন ওই পরিবার জাহান্নামে পরিণত হয়ে যায়, কথা ঠিক কিনা? আর 5টা ভাই যদি একসাথে থাকে, তাহলে কোনো বাবার ছেলের ক্ষমতা নাই ওই পরিবারের মধ্যে কোনো রকম ফাটল ধরায়। এখন একটা কথা আছে, ভাই বড় রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় নারীরই কারণ, কথা ঠিক কিনা? কারণ ভাইগুলো তো ঠিকই থাকে, কিন্তু মাগার যেই জিনিস মশলা আসে, এই মশলা তো সাদাবাদা কইরা সব কিছু ধ্বংস করে দেয়, কথা ঠিক কিনা? এই যে এই জিনিসটা এখন কি বুঝতে পারতেছেন কোন দিকে মুর যাইতেছে? হ্যাঁ বুঝেন? এই বুঝলে ভালো, না বুঝলে কিন্তু সমস্যা আছে। সবাই আয়সা পড়তেছে জিলাপি মল থেকে, তাড়াতাড়ি আয়সা পড়েন, কারণ ওই জিলাপির রসের সাথে এই কোরআনের রস বেশি মজা না আরো কম মজা, কথা ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের রসটা বেশি মজা। জিলাপির রস আর কি চিনি দিয়ে বানায়, কিন্তু আল্লাহর যেই কোরআনের যেই রস আছে, এটা কিয়ামত পর্যন্ত যদি আপনি খান, এই মজা আর কমবে না, কথা ঠিক কিনা? এই জন্য এখানে যারা আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের এই জান্নাতের বাগানে যারা আছে, কারণ জান্নাতে সবাই আসতে পারে না, আপনি যারে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, তারই তো আপনার ঘরে দাওয়াত দেয়া নিবেন, নাকি কন? আর যারে পছন্দ করবেন না, তারে বাজার থেকেই চা পান খাওয়ায়া গেট আউট, কথা ঠিক কিনা? আল্লাহ যাকে পছন্দ করবে না, তাকে এই প্যান্ডেল পর্যন্ত আসার তৌফিক দিবে না, তারে জিলাপি আর চা খাওয়ায় কবে গেট আউট, তুই যায় কুলসুমের মাল লাগে ঘুমাগা, তোর আর এই প্যান্ডেলের মধ্যে থাকার দরকার নাই, কথা ঠিক কিনা?
আর যাকে আল্লাহ পছন্দ করবে তাকে এই মাহফিল পর্যন্ত আনবেন, এখানে জান্নাতি হিসাবে তাদেরকে বসাবেন। এই জন্য এখানে যারা বসে আছে আমার মন বলে তারা জান্নাতি, সবাই বলে আমিন। আপনারা কি খুশি এই কোরআনের মাহফিলে আসা? বৈশা রয়েছেন মুরগির মতো জিমাইতেছেন, এতক্ষণ আমি শুনতেছি খালি। কারণ কোরআনের ওয়াজ শুনলে শরীর হবে গরম, ঈমান হবে তাজা, কথা ঠিক কিনা? কারণ মুসলমানদের ঈমান তাজা হয় কোরআন পড়লে। কোরআনের কথা বলবে আর মুসলমানদের ঈমান তাজা হবে না, এটা হতেই পারে না। আল্লাহ পাক বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের, তখন ঈমানদারের ঈমানের তেজ আরো বেড়ে যায়। তখন ইহুদি খ্রিস্টান নাসারা যত কিছু আসুক তার ঈমানের সাথে আর লড়াই করে পারতে পারে না। এই জন্য আমরা এখানে যারা বসেছি অবশ্যই আমার মন বলে আপনাদেরকে আপনাদের মা পেটে নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে। এই জন্য এই কোরআনের মহব্বতে এখানে বসে আছেন, কারণ কোরআনের সাথে যেই জিনিসটাই লাগে ওই জিনিসের দামই বাইরা যায়। এক গজ কাপড় কিনবেন বাজার থেকে, আধা গজ দিয়ে কোরআনের গিলাপ বানাবেন আর আধা গজ দিয়ে আপনি পাও পোজ বানাবেন, বলেন তো সম্মানটা কার বেশি হবে? এই 80 টাকা গজ একই কাপড় অর্ধেক বানাইলেন পা পোজ, অর্ধেক মানুষের পাও দেয়া লাইট খায়, একবারও সালাম করে না। আর কোরআনের মধ্যে যে গিলাপটা বানাইলেন ওটা মাটির মধ্যে পড়ে গেলে 7 বার ধরে চুমা খায়, কথা ঠিক কিনা? একটা ছোট্ট বাচ্চা 7 বছর বয়স 8 বছর বয়স কোরআনের হাফেজ, মসজিদে গেলে সবার আগে সামনে পাঠায় দেয়, হুজুর আপনি সামনে যান। আরেকজন আছে ওরে কয় পিছে যা দৌড়ায়া, কথা ঠিক কিনা? কতই মসজিদের বারিন্দার যা, আরেকজন কোরআনের হাফেজ তারে সামনে দেয়, কারণ সম্মানটা তারে করছে না কোরআনরে করছে? আর ওই কোরআন তার বুকের ভিতরে যাওয়ার কারণে তার সম্মান বাড়ায় দিয়েছেন কে? এই জন্য আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সম্মান বাড়ায় দিয়েছেন কে? কারণ কোরআনের সাথে যেটাই লাগবে সেটারই দাম বেড়ে যাবে। রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে, 12 মাসের মধ্যে বলুন তো সবচাইতে সম্মানিত মাস কোনটা? এই রমজান মাস আসতেছে না সামনে? হ্যাঁ আসতেছে। ব্যবসায়ীরা খুব খুশি, কারণ বুট স্টক করে রাখছে, ডাইল স্টক করে রাখছে, কারণ মুসলমানদের তো মারতে হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ ব্যবসায়ী যারা আছেন রাগ করেন আমার প্রতি যে ফুলপুরি সাহেব কি কয়ে গেছে, কারণ আগে স্টক করে রাখে, মুড়ির বস্তা গোডাউনে রাইখা দেয়, দাম বাড়ায় দেয়। কারণ আপনি আরব কান্ট্রিতে যাবেন, ওইখানে তারা 11 মাস ব্যবসা করে আর 1 মাস তারা মুসলমানদের জন্য ছাড় দেয় যে কিভাবে কমে খাওয়ানো যায়। আর বাঙালি আছে কিভাবে মারা যায় 1 মাস, যে আমরা 1 মাস ব্যবসা করবো আর 11 মাস ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে খামু, কথা ঠিক কিনা? এই চিন্তা করে। আর ওরা 11 মাস ব্যবসা করে, 1 মাস মানুষের জন্য এহসান করে, এটাই হলো তাদের একটা মানবতা। কিন্তু আমরা বাঙালি তো বুঝেন নাই, সুযোগ পাইলে কিভাবে মানুষে মারা যায় এই চিন্তা করে আমরা বাঁচি না। কারণ একজন আরেকজন ঠগাইতে পারলেই তো বাঁচি। যদি একটা সিরা টাকাও যদি পকেটে থাকে, এটা কিভাবে চালাবে তার টেনশনে ঘুমায় না, কথা ঠিক কিনা? কারণ আরেকজনটা কিভাবে দেওয়ান যায়, এটা একটা স্যাপ দিয়ে হোক, ট্যাপ দিয়ে হোক, লেপ দিয়ে হোক, চুন দিয়ে হোক, আটা দিয়ে হোক, এটারে লাগাইয়া কারেন্ট যখন দোহানো জায়গা তখন দোকানদারে টোনার মধ্যে মিললাম আরে নে দিলাম, দোয়া করিয়া খা, ভিক্ষা করিয়া, কথা ঠিক কিনা? হ্যাঁ চিন্তা করে না যে আমার ভাড়াটা যেটা আসল ওই ভাড়াটা যে দিতেছি এটা নিয়ে হ্যাঁ কি করবে, এটা আর চিন্তা করে না। মনে করে আমি চালাই দেবার ফাইলে কাম, যদি চালাই দেয় মাগার ফুটবলের মতো ফাল পারে আহে রে বন্ধুরে কয় চালাই দিছি, বুঝছেন কি? চালাই দিছে। আর কি যে চালাই দিল, ধোকা দিল না? এটা ধোকা দিল না? এটা ধোকা দিল। বিশ্বনবী বলেন যে যে ধোকা দেয় সে আমার উম্মত না, কিন্তু সে তো খুশি। তারপরেও যদি দোকানদার যদি চালাক হয়, মাগার এই 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 জালে যদি আরেকবার ফাইসা দেয় কারো কাছে, হ্যাঁ কিন্তু দেখা নেয়, এটা নিয়ে ঘুরাই যদি দেয়, তখন দেখে যে দুনিয়া ঘুরে কোনো জায়গায় চলে না, একটা জায়গায় চলে। শুক্রবার দিন সবার সামনের কাতারও যায় বইয়া, বুকটা হলায় দান বাক্সের সামনে কয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কি কন ঠিক না? এই সিরাটে হ্যাঁ দুনিয়াত কোন হানে না চললেও মসজিদের দান বাক্স চলে। তখন গালিটা যে যায় কেশিয়ার টেহাটা করে, কথা ঠিক কিনা? আর 14 গোষ্ঠী তুললে গালি দেয়। আমি এক মসজিদে দেখছি যে এমন টেহা সিরা দিছে, অর্ধেক 5 টেহা অর্ধেক 10 টেহা জোড়া লাগাইয়া দিছে। কন দেখি কেমন লাগে। আচ্ছা এই যে দানটা যে করলো, এটা বিন্দু পরিমাণ কোনো সওয়াব হবে? আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সবচেয়ে পছন্দ যেটা তুমি নিজের জন্য পছন্দ করো সেটা তোমার সবচেয়ে একদম সর্বোত্তম জিনিসটা আল্লাহর রাস্তায় দিতে হবে, আর না হয় তুমি কিছুতেই সওয়াব পাবা না। লান তানালুল বিররা। আর তুমি যে এরকম 2 নাম্বারই করো, 5টা পোলা আছে যেটি সবচাইতে ভালো ভালো পোলা, ওইগুলার কয় ডাক্তার বানামু, ইঞ্জিনিয়ার বানামু, আর যেটার এমনে চাইলে হেমনে দেখা যায় টেইডা ওটারে কয় হাফেজ বানামু, কথা ঠিক কিনা? 4টা মাইয়া আছে, 4টা সুন্দরী সুন্দরী দিব অমুকের কাছে, এই কালা যেটা এটারে কয় আলেমের কাছে বিয়া দিব। দেখছেন নি কারবার? কারণ ঠেকা ইসলাম মানতে চাই, এইগুলো ঠেকা আল্লাহর দরকার নাই, কথা ঠিক কিনা?
আল্লাহর রাস্তায় দিতে হবে মন থেকে, কারণ আল্লাহ পাক দেখেন মানুষের মনের তাকওয়া। কথা ঠিক কি না? চেহারাও দেখে না, মনের কথাও মানে মুখের কথাও দেখে না, মন থেকে দেখে। এইগুলো সব কিছু বাদ দিয়া, কারণ আমাদের চরিত্র আনতে হবে রসুলের চরিত্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 সাল জিন্দেগির ভিতরে এই রকম কাউকে ধোঁকা দেয় নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করে নাই, অন্যের ক্ষেতের আইল ছাড়তে ছাড়তে নিজের ক্ষেতে কোনোদিন নিয়ে আসে নাই। কথা ঠিক কি না? এই জন্য আমরা মুসলমান যারা আছি সেই চরিত্রটাই তো আমাদেরকে ধরতে হবে। আর না হয় অনর্থক আমরা যদি এইভাবে করে যদি জীবন চালাইতে থাকি, তাহলে কি আমাদের কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে? আমরা এরভাবে বিভিন্ন রকম পৃথক পৃথক হয়ে আমরা চলতেছি, কারণ এক হইতেছি না। মুসলমানদের যে কাজগুলো সেগুলো আমরা বুঝতেছি না। এই সুযোগটা ইহুদি খ্রিস্টানরা আমাদের নিতেছে, এবং কি মুসলমানরা পদে পদে নির্যাতিত হইতেছে, লাঞ্ছিত বঞ্চিত সব জায়গার থেকে হইতেছে। কারণ কি? আমরা কোরআন না মানার কারণে তাদের পায়ের মধ্যে আজকে পড়ে গেছি। আল্লাহ বলেন, আমি হলাম রাজ্জাক, আমার কাছে তোমরা মাথা নত করো, রিজিকের কাছে নয়। কিন্তু আজকে আমরা রিজিকের কাছে মাথা নত করার কারণে আজকে আল্লাহ আমাদেরকে সাহায্য করে না। কথা ঠিক কিনা? কারণ ওই ইমানটা তো আমাদের নাই, ওই ইমানটা নাই। বিপদে পড়লে মেম্বারের পায়ে যা ধরেন, বিপদে পড়লে চেয়ারম্যানের পায়ে যায় ধরেন। কেন? বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করেন। ইতিহাস খুলে দেখুন, প্রত্যেকটা পদে পদে নবী রাসূলুল্লাহ বিপদে পড়লে স্মরণ করতেন কাকে? আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুলে দেখুন। তিনি যখন জুলেখার চক্রান্তের মধ্যে ফেসে গেলেন, বন্ধ 7টা দরজার মধ্যে আটকে গেলেন, বন্ধ ঘরের মধ্যে জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। তিনি বলেন, ইন্নী আখাফুল্লাহ। জুলেখা বলেন, ইন্নী আখাফুল্লাহ। জুলেখাকে যখন এটা বললেন ইন্নী আখাফুল্লাহ, জুলেখা শুনে না। জুলেখা তার সামনের দিকে আরো অগ্রসর হচ্ছে। যখন এক পর্যায়ে যখন জুলেখা তার কাপড় চোপড় খুলতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ালের দিকে যাচ্ছেন। পিঠ যখন দেওয়ালের দিকে ঠেকে গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়েছেন। চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, আমার এই চরিত্রের মধ্যে কিভাবে আমি কলঙ্ক লাগাবো? আমার এই চরিত্রের মধ্যে আমি কলঙ্ক লাগাই নাই, কিভাবে এই জুলেখাকে আমি স্পর্শ করে আমার অন্তরটাকে নষ্ট করব? আল্লাহ, তুমি আমাকে এই ফিতনা থেকে বাঁচাও। আমি যদি এই অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই, কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে কি জবাব দিব? এই বলে যখন কাঁদতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আল্লাহকে স্মরণ করার কারণে তৎক্ষণাৎ আল্লাহ পাক সহযোগিতা করেছেন। আল্লাহ পাক বলেন, ইউসুফ, তুমি দরজার দিকে দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে দরজার দিকে যখন দৌড় দিল, আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার বলে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7টা বন্ধ দরজা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস খুললে পাওয়া যায়, যখন তাকে ওই চরক গাছের মধ্যে বাঁধা হলো, আগুনের মধ্যে যখন ফেলবে নমরুদ, ওই সময়েও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করেছিলেন কাকে? আর একটু জোরে বলুন, স্মরণ করেছিলেন কাকে? আল্লাহকে স্মরণ করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলেন, ও গো আল্লাহর পয়গম্বর, ও গো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যদি বলেন আপনাকে শূন্যের মধ্যে ভাসিয়ে রাখবো, আপনি শুধুমাত্র বলেন এই আগুনের মধ্যে আপনাকে পড়তে দিব না, এবং কি আপনি যদি বলেন এই আগুনকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ফেলে দেব, আপনি শুধুমাত্র অর্ডার দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, শোনো, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না, যেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি না, এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না। আমি বিপদে পড়লে ওই আল্লাহ চোখে দেখে না, এমন কোন আল্লাহর আমি ইবাদত করি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা বিপদে পড়বে আর আল্লাহ সহযোগিতা করবে না, এটা কোনোদিন হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ফেরেশতা, তুমি চলে যাও, আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে। আমাকে যদি আমার আল্লাহ স্বয়ং সহযোগিতা করে, আমি আল্লাহর সহযোগিতা নিব, অন্যথায় আমি দ্বিতীয় থার্ড পারসন লোকের কোনো সহযোগিতা চাই না। জোরে বলি আল্লাহু আকবার। কেমন ঈমান তাদের ছিল! আজকে আমরা
একটু বিপদে পড়লেই মানুষের পায়ে যেয়ে ধরি, মেম্বারের পায়ে যায় ধরি, চেয়ারম্যানের পায়ে যায় ধরি, অমুক ভাইয়ের পায়ে যায় ধরি, আল্লাহকে একবারও স্মরণ করি না। যদিও একটু আল্লাহকে স্মরণ করি, তারপরে আবার তৎক্ষণাৎ ঈমান আনি মানুষের উপর, কথা ঠিক কিনা? যদি তুফান আসে, তুফানের মধ্যে যখন ঘর লড়তে থাকে তখন বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার যখন তুফান চলে যায় তখন খামের মধ্যে দইরা কই এটা বগুড়ার খাম, কথা ঠিক কিনা? 50 টাকা খামের মধ্যে বেশি দিয়ে আনছি, বগুড়ার খাম, এইটারে তুফানে লড়াবাড়া হয়তো না। আচ্ছা কোনছে ওই সময় কইছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসুখে পড়লে আল্লাহকে স্মরণ করে, কথা ঠিক কিনা? আমি যদি এইবার যদি অসুখতে বালা হই, এইবার যদি বালা হই, মনে হয় যে হ্যাঁ জীবনে আর কিছুই করতো না, সব কিছু আল্লাহর রাস্তা দিয়ে আসবো, আর অসুখতে বালা হওয়ার পরে দেখা যায় না যেই আর সেই, কথা ঠিক কিনা? কারণ কারণ তার মন পরিবর্তন হয় নাই, শুধুমাত্র মুখের কথা। বিপদে পড়লে আল্লাহর স্মরণ করে, বুঝছেন কি কইছি? আবার যখন বিপদ কাইটা যায় তখন তার ওই যে বগুড়ার খামের মতো শক্ত ছিল। এইগুলো ঈমান আনলে লাভ আছে। ঈমান আনতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, তারা কোনো সহযোগিতা নেয় নাই। তখন এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই আগুনকে কি ঠান্ডা করে দিছিলেন না? আরে তাদেরও ঈমান আর আমাদেরও ঈমান। আমাদের ঈমান হইল কচু পাতার পানির মতো, সকালে আছে বিকালে নাই। কচু পাতার পানির মধ্যে যেমন পানি দিলে থাকে না, তেমনি আমাদের ঈমানটাও নড়বড়া নড়বড়া করতেছে, এই আছে সেই নাই, এই আছে সেই নাই, এই হলো আমাদের অবস্থা। আমরা এইটা হওয়ার কারণ হইল আমাদের ভিতরে কোনো একত্রিত কোনো কিছু নাই, মানবতা নাই, কোনো আমানতদারিতা নাই। এই জন্য আমাদের এই মনগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে গেছে। 5টা ভাই একটা ফ্যামিলির মধ্যে এক হইয়া থাকে না, কারণ কি বলছিলাম মনে আছে? কারণ ওই যে জালমুড়ির মধ্যে যে মশলা, এটার খুব ধাক। যে আল্লাহর অলিগুলা সংসারের মধ্যে আনে, সেই আল্লাহর অলিগুলা একসাথে থাকতে চায় না, বলে ভাই ভরদন রক্তের বাঁধন যদিও ছিন্ন হয় নারীরই কারণ, কথা ঠিক কিনা? কারণ এই নারীগুলা যখন সংসারের মধ্যে প্রবেশ করে, যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি ভালো না হয় ওই পুরুষের জীবন একদম সারকার কইরা ছাইরা দেয়, কথা ঠিক কিনা? কারণ এখন আপনার 90 থেকে 95% সংসারের মধ্যে দেখা যায় প্রত্যেকটা পুরুষ তাদের স্ত্রীদের হাতে নির্যাতিত হইতেছে, কথা ঠিক কিনা? কারণ কি জানেননি? কারণ হইল দোষটা কিন্তু আমাদেরই, দোষ আমাদের। কারণ মূল জায়গায় আমরা ঠিক করতে পারি নাই, এক হয়ে থাকতে পারি না। কারণ যেই মা আপনাকে লালন পালন করে বড় করলেন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরলেন, ওই মা যদি আপনার প্রস্রাব পরিষ্কার করে না দিত, আপনি ওই প্রস্রাবের ঠান্ডা লাগিয়া মরে গেতেন, কথা ঠিক কিনা? যেই বাবা নিজে কিছু খাইতে চাইলেও খায় নাই আপনার প্রাইভেটের টাকা জোগানোর জন্য, আপনার লেখাপড়া খরচের জন্য জোগায় নাই, ওই বাবা মা যখন বুড়া হয়ে যায় তখন একটা কাশি দিলেও পোলার বউ কয় তোমার বাবা মারে বাইতে বাই করবা নাকি আমি জামুগা, কি কয় কি না এরকম কয়, এই বুড়া বুড়িরে বাইতে বাই করবা নাকি আমি জামুগা। তখন আমরা স্বার্থপর ছেলেরা কোনোদিন আমরা এর প্রতিবাদ করি নাই, কারণ এই বইয়ের সাথে সাথে আছি। কারণ কি, এই যে এই ডিজিটাল যুগে এই রকম অবস্থা হইতেছে, কারণ আমরা ছেলেরা হলাম স্বার্থপর। মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে। আমার বন্ধুগণ, 5টা ছেলে যদি কোনো মার থাকে, এই 5টা ছেলেরে মা একা লালন পালন করে, কোনোদিন আশেপাশের মহিলাদেরকে বলে নাই ও খালা আমার 5টা সন্তান তুমি একটারে নিয়ে নাও, ও শাশি তুমি আরেকটারে নিয়ে নাও, ও ভাবি তুমি আরেকটারে নিয়ে নাও, আমি 5টারে পালতে পারি নাই। বলুন তো কোনোদিন কারো মা এরকম বলছে কিনা? আমার বন্ধুগণ, এই মা যখন আমাদেরকে এত কষ্ট করে তিলি তিলি যখন বড় করে, 5টা সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, আহারে আমাদের কপাল পোড়া, এই 5টা সন্তান মিলা একটা মারে পালতে পারি না, কথা ঠিক কিনা? 5 ভাই বৈশা মিটিং করে, তুই 1 মাস খাওয়াবি, তুই 1 মাস খাওয়াইবি, তুই 1 মাস খাওয়াইবি, আরেকজন বলে আমি কিন্তু এর বেশি খাওয়াইতে পারবো না। আহারে কপাল পোড়া, মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বুঝবা কেমন জিনিস। তোমার বিদায় হয়ে গেল, 5টা সন্তান মিলা আমরা মারে খাওয়াইতে পারি না, বাবারে পালতে পারি না, আর ওই মা কিভাবে আমাদেরকে একলা 5টা সন্তানরে পালছে। আমরা 5 জন কত কষ্ট দিয়েছি, কিন্তু মা কোনোদিন বলে নাই
যে ও পাশের বাড়ির মহিলা আমার সন্তানরে নিয়ে যাও, এই রকম কোনোদিন বলে নাই। পাশের বাড়ি থেকে একটা জিলাপির টুকরা পাইলেও আঁচলের নিচে করে আপনার আমার জন্য নিয়ে আসতো, কথা ঠিক কিনা? যদি কখনো অসুস্থ হয়ে গেতাম, মাথার পাশে বসে বসে মাথার মধ্যে হাত বুলাইয়া ডাকতো আর বলতো, আল্লাহ গো, আমার জীবনের বিনিময় হলেও আমার বাজানরে তুমি ভালো করে দাও, কথা ঠিক কিনা? আর আমরা স্বার্থপর ছেলেরা কিভাবে বড় হইলে ওই মারে কিভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাই, ওই বাবারে কিভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাই, একটুও কি তোমার অন্তর কাঁপে না? জোরে কোন, কথা ঠিক কিনা? আরে আফসোস, যেই মা বাবা এত কষ্ট করে আমাদেরকে বড় করে, কিন্তু সামান্য ওই কোন ঘর থেকে একটা ডাইনি এসে আমাদের সংসারগুলোকে একদম আওলা জাওলা করে দেয়, কথা ঠিক কিনা? আমরা পুরুষরা শক্ত হতে হবে, আর না হয় সংসার ঠিক থাকবে না। যদি এমন কোনো কথা বলে যে তোমার মাকে তুমি ঘর থেকে বের করে দাও, তখন আপনার প্রতিবাদ করে আপনি সাথে সাথে তাকে যদি ঘর থেকে বের করে দিতে চান, আর দ্বিতীয়ত মনে হয় এমন কথা বলার সাহস আর সে পাবে না, কথা ঠিক কিনা? কিন্তু আমরা প্রতিবাদ করি না, কারণ কি? এইগুলো একটা আচরণ আগের থেকেই কালচার অনুসরণ করে এসেছে। বিভিন্ন ভারতীয় চ্যানেলগুলো দেখে তাদের মন মানসিকতা হয়ে গেছে নষ্ট। কিভাবে সংসার থেকে ঝগড়া করতে হয়, কিভাবে মাঠ থেকে ছেলেকে আলাদা করতে হয়, কিভাবে সেই স্বামীকে আলাদা খাইতে হয়, এগুলো ট্রেনিং তারা সবকিছু আগেই দিয়ে আসে, কথা ঠিক কিনা? আর মেয়েরা, এখন অনেক মেয়েরা আছে, এই যে সামনে একটা জিনিস আসতেছে, এইটা ফেব্রুয়ারি মাস না, সামনে একটা দিবস আসতেছে, আপনারা জানেন কি দিবস? হ্যাঁ, বেহায়া দিবস। মাশাআল্লাহ, জানেন, দেখা যায়। আরে নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা বলেন তো, ভালোবাসার কি অভাব পড়ছে? সারা বছরের মধ্যে একদিন ভালোবাসতে হয়, এটা কি মুসলমানদের কোনো কালচার হইল? আমরা মুসলমানরা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর আমাদের ভালোবাসার দিন যায়, কথা ঠিক কিনা? আমরা মুসলমানরা ওই দিন উল্লেখ করে শুধু 14 ফেব্রুয়ারিতে অন্যের মেয়েকে নিয়ে সেই লালবাগ কেল্লায়, সেই পার্কে নিয়ে বাকবাকুম করে ভালোবাসা দিবস উদযাপন করার জন্য আমরা মুসলমানরা জন্ম নেই, এই কথা ঠিক কিনা? এইগুলো হলো ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইউরোপ, আমেরিকার কালচার। এগুলো আমাদের মুসলমানদের কালচার নয়। যারা ওই সমস্ত গার্জেনদেরকে আমি বলতে চাই, তোমার মেয়েটাকে তুমি এই 14 ফেব্রুয়ারি কিভাবে তুমি অর্ধলঙ্গ অবস্থায় ছেড়ে দাও আরেকটা ছেলের সাথে, সেই বেগানা ছেলের সাথে তুমি কিভাবে ছেড়ে দাও? কোন গ্যারান্টি আছে তোমার মেয়েটাকে ভালো রেখে বাড়িতে ফিরিয়ে দিবে? তুমি কিভাবে তোমার মেয়েটাকে 14 ফেব্রুয়ারি ছেড়ে দাও ভালোবাসা দিবস পালন করার জন্য? অবশ্য এই ভেজাল তোমার মধ্যেও কাটছে, কথা ঠিক কিনা? এইগুলো করার কেন? এইগুলো করা যাবে না, মুসলমানের কালচার এগুলো না, এগুলো ইহুদি, খ্রিস্টান, নাসারাদের কালচার। ভালোবাসা দিবস ওইগুলো হলো বেহায়া দিবস। বিভিন্ন পার্কের গাছের গোড়ায় গোড়ায় মগার কুলে মগি বৈশা বাদাম সিলা দেয়, আর খালি একটাই জিকির, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, কথা ঠিক কিনা? একটাই বাক্য, আর কোনো জিকির নাই, বাকবাকুম করতেছে, এই বেহায়াপানা। আবার দেখা যায় 2 দিন পরে ওই মেয়েটার চোখে পানি। কারণ কি? এই পানিটা কেন? একটা মেয়ের মান, ইজ্জত, সম্মান সবকিছু, তাকে তার চরিত্র, এই সব কিছু সে ধ্বংস করার পরে তখন সেই ছেলেটা তার থেকে কেটে যায়, তার কাছেও আর আসে না, কথা ঠিক কিনা? এইভাবে করে হাজারো মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, হাজার মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এগুলো বাধা দিলেও শুনবে না। কারণ কি? শয়তান তাদের ঘাড়ের মধ্যে উঠে চেপে বসে। মহিলারা অর্ধলঙ্গ অবস্থায় রাস্তার মধ্যে চলে, কারণ তারা তো পুরুষ হইতে চায়, কথা ঠিক কিনা? কয় থাকবো না আর, ভদ্র করে দেখবো এবার জগৎ ঘুরি, কথা ঠিক কিনা? কারণ পুরুষরা যেভাবে চলে আমরা ওইভাবে চলবো। কারণ পুরুষ এটা হলো একটা জিনিস, আল্লাহ প্রদত্ত একটা জিনিস। পুরুষ হলো একটা শক্তি হইতে পারবে কোনোদিন? এই আপনারা এই চিনেন না, ম্যাচ, শলির ম্যাচ চিনেন না? শলির ম্যাচের ভিতরে থাকে বারত, কথা ঠিক কিনা? শলির মধ্যে, বাহিরেও কিন্তু থাকে বারত, তাই না? মাঝখানে একটা বেড়া থাকে, বারত বাহিরেও থাকে ভিতরেও থাকে। আচ্ছা বলুন তো, ভিতরের যেই বারতটাকে বের করে আইনা বাহিরের বারতের সাথে ঘষা মারে, হ্যাঁ, বাহিরের বারতের মধ্যে কি আগুন জ্বলে না ভিতরের বারতটা জ্বইলা পুইরা সারকার হয়ে যায়? কি বুঝেন নাই আমার কথা? আচ্ছা, ভিতরে 100 কাঠি যদি থাকে, এই 100 কাঠি বের করে যদি বাহিরেরটা সে ঘষাঘষি কইরা, এই বাহিরেরটার কোনো ক্ষতি করা যায়? ভিতরের গুলা পুরে ছারখার হয়ে যায়, কথা ঠিক কিনা? এই পুরুষ হলো বাহিরের বারত, আর মেয়েরা হলো ভিতরের বারত। যদি পুরুষের সাথে যুদ্ধ করতে আসো, তুমি ওই মেসের শলির সাথে পুরে ছারখার হয়ে যাবা। বুঝেন না আমার কথা? মনে হয় টায়ার চিনেন? টায়ার, টিউব চিনেন?
টায়ারের কাজ কোন জায়গায়? ভিতরে থাকা না উপরে থাকা? আর টিউবের কাজ কথা কয় না, কোন জায়গায়? টিউব থাকে ভিতরে আর টায়ার থাকে উপরে। আচ্ছা, টায়ার শক্ত না নরম? কত শক্ত। আর টিউব? আচ্ছা বলুন তো, একটা ছাড়া কি আরেকটা চলা যায়? টিউবের কাজ হলো ভিতরে পাম্প নিয়ে ফুলাইয়া ওই টায়ারটারে সাপোর্ট দেয়, কথা ঠিক কিনা? এই সাপোর্ট পায়া ওই টায়ারটা শক্তিশালী হয়ে হাজার হাজার মাইল টনকে টন মাল নিয়ে সে পাড়ি দিতে পারে, সেই ক্লান্তি হয় না, কথা ঠিক কিনা? কিন্তু ওই টিউব যদি কয় আমি আর ভিতরে থাকবো না, আমিও তোর মতো বাহিরে টায়ার ফুইলে ফুইলে চলমু। আচ্ছা বলুন তো, ওই টায়ার থেকে যদি টিউব থেকে টায়ারটা খুইলা টিউব যদি কয় আমার টায়ার লাগবো না, আমি একলাই চাক্কা হবো, কোন তো দেখি কয় কিলো চলতে পারবো? হ্যাঁ, 10 মন মাল যদি উপরে দেয়, একটা কাটার গোতা খায় এই সব ফিনিশ হয়ে যাবে, তাই না? কিন্তু কাটার গোতা খায় ফিনিশ হয়। আর এই যে মাইলকে মাইল চলে, উপরে যে সাপোর্টটা থাকে এটার নাম কি? টায়ার। এই টায়ারটা কি কোনোদিন কাটার গোতা খায় শুয়ে পড়ছে? কারণ ওই টায়ারটাকে বানানোই হয়েছে বাহিরে থাকার জন্য, আর ওই টিউবটাকে বানানো হয়েছে ভিতরে থাকার জন্য, সাপোর্ট দেবে। ও নারী, তোমাকে একটা কথা বলি, তুমি শোনো, তোমার যেই দাম, তোমারও কাজ কম না। তুমি ভিতরে থেকে একটা ফ্যামিলি, একটা পুরুষকে তুমি সম্পূর্ণ সাপোর্ট দিবা, এই পুরুষ কোনোদিন ক্লান্ত হবে না। পুরুষ তোমার সংসার টানবে, বাহিরে কাজ করবে, সব জায়গায় কাজ করবে, কোনোদিন ক্লান্ত ভোগ করবে না। কিন্তু তুমি যদি বাহিরে চলে যাও পুরুষের জায়গায়, তুমি একদম ওই টিউবের মতো কাটার গোতা খায় ফিউজ হয়ে যাবে, কথা ঠিক কিনা? মহিলাদের কাজ হইল ভিতরে থাকা, আর পুরুষের কাজ হলো বাহিরে হাজারো কষ্ট সহ্য করে ইনকাম করা। কিন্তু এখন আমরা কি করি? এই যে নারীদেরকে ঘরের বাহিরে বের করে দিয়েছি, টিউবরে বের করলে তো অবশ্যই কাটার গোতা খাইবেই। অফিসগুলো চাকরি করে, ছেলে মেয়ে একসাথে চাকরি করতেছে, হ্যাঁ, স্বামী হইল কালা, রাত্রের বেলা আইসা ঘুমাইতে চায় না, সে চিন্তা করে যে এর সাথে তো আমি ঘুমাই, আর অফিসের বস কত সুন্দর, কথা ঠিক কিনা? কি আমার কথা খারাপ লাগতেছে? খারাপ লাগলেও শুনেন, এটাই হলো বাস্তবতা। হ্যাঁ, মাঝে মাঝে আইসা বলে হুজুর আমার বউটা কথা শুনে না। আরে মগা, তোর কথা শুনবো কেমনে? তোর সাথে তো শোয় এটাই বেশি, কারণ তোর বউ তো চাকরি করে আরেকবারের সাথে, সারাদিন কথা কয়, তোর সাথে রাত্রে আইসা যে কথা বলে একসাথে শোয়টাই হলো তোর কপাল। এর চাইতে আর তোর পাওনা আর বেশি কিছু নাই। কারণ এই মেয়েগুলোকে পর্দা করতে হবে। পর্দা যদি না করেন, কারণ বিড়ালের সামনে চেপা মাছ, শুটকি মাছ যদি দিয়া বিড়ালরে যদি কষায়, বিড়াল খবরদার, যদি এটা খাস তাহলে তোর খবর আছে, বিড়াল তুমি যাও না, হাত দেওয়ার সময় নেই, কথা ঠিক কিনা? মেয়েগুলোর রাস্তা দিয়ে হাঁটে যায়, আবার কি করে? ইফটিজিং করলে 2 বছরের জেলও দিছে সরকারে। এটা কি সম্ভব? যুবকদের সামনে একটা অর্ধলঙ্গ অবস্থায় নারীরা হেঁটে যাবে আর যুবকরা কিছু বলবে না, এটা কোনোদিন সম্ভব না, কথা ঠিক কিনা? কারণ ভিতরে পর্দার ভিতরে রাইখা বোরকা পরায়া যদি আইনটা করতো যে বোরকা পরা রাস্তা দিয়ে যাবো, এই যুবক যদি তুই এরপরে ইফটিজিং করস তাহলে 4 বছর 2 বছর কেন 40 বছরে দিলেও কোনো আপত্তি আসিল না, কথা ঠিক কিনা? শুটকি মাছ আগলা রাইখা তুমি নিয়ম করবা, এইটা তো বিড়াল মানবে না। তুমি সুন্দর করে ঢাইকা, ঢাকনা দেয়া ঢাইকা, উপরে একটা ঢাকনা দেয়া ঢাইকা যদি বিড়াল দেখো, বিড়াল খবরদার খাবি না, তাইলে ঠিক আছিল। ঠিক আছে না? আমরাই তো আজকে এই সমাজের জন্য দায়ী। এই যে যৌতুক দেই, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে যৌতুক যে দেই, কারণ কি? আমরা নিজেরাই এটার জন্য দায়ী। আমাদের মেয়েগুলোকে বিয়ে দিলে 5 লাখ টাকা লাগে, কারণটা কি জানেন? এই মেয়েগুলোর অর্ধলঙ্গ অবস্থায় ঘুরাইতেছেন, মার্কেটে ঘুরাইতেছেন। মার্কেটগুলো তো এখন পুরুষের জায়গাই নাই, কথা ঠিক কিনা? আমরা গেলে কি যে একটা জ্বালাই পড়ছি, কাপড় চোপড় কিছুই দেখাইতে চায় না, বলে হুজুর সময় নাই, জানতো দেখি। ভাবি আসেন, বুঝছেন? ওরাই দখল করে দিছে, দুনিয়া সব ওরা দখল করছে। ওদের নিজের চেয়ারটা ওদেরকে দেয়, আর আমরা গেলে খাড়া করায় রাখে। কত জ্বালায় আছি না? কারণ আমগোর কাছে ওই রকম মধুর সুরও ডাকতেও পারে না, আর লাভও তা কতটুকু করতে পারে আল্লাহ জানে। কারণ 2000 টাকার জিনিস আমরা কই 900 টাকা, কথা ঠিক কিনা? আর ওদের কাছে 2000 টাকার জিনিস কই কত, প্রাইস কত, যে 1 2 3 100 পর্যন্ত গণতে পারে না। হ্যাঁ, ওদের প্রাইস কত, বাবা রে বাবা। অন্তর ওই দোকানদারকে পাইছি মক্কেল, ভাবি এটা তো আসলে মার্কেটে আমরা 6000 টাকা বিক্রি করি, আপনার জন্য একটু কম রাখবো। হ্যাঁ, আপনার জন্য একটু কম রাখবো। আসলে এটা আমগোর কাছে চাই হইলো 2000 টাকা। বুঝেন নাই কি কইছি? এখন হয়তো ফুল্লা যায় ব্যাংকের মতো, যে না বিরাট সম্মান করতেছে, বসার জিনিস দিছে, ভাবি তো বিরাট কিছু। এখন শেষে কয় কি, না 4000 টাকা দিবেন? দোকানদার কয় এর সাথে কম করলেও তো দিতাম। কয় না না না, এটা দেওয়া যাবে না, বুঝছেন? এইভাবে করে ওরা পড়াই দেয়, 5 গুণ লাভ কইরা ছাইরা দেয়। আচ্ছা বলুন তো, এই বাড়িতে আইসা এটা কি লাভ করে আইলো না ক্ষতি করে আইলো?
এরপরও দেখা যায় কিছু মগা আবার আছে লগে যায়, জামাই মগা, তেল সাবান সুনু পাউডার যা কিছু সব কিনা দেয়, এটি সাইজা গুজে যায় ব্যানগাড়ি উলারে আর দোকানের মার্কেট উলারে দেখায়, কথা ঠিক কিনা? ওটা তো আস্তা মগা, কিন্না দেশ তুই দেহে মানছে, ঠিক আছে না? কিন্না দেশ তুই দেহে মানছে, কারণ তোর টেহা দেখি না, তুই সাজায় ঘরের মধ্যে দেখ, কোনো আপত্তি নাই, কথা ঠিক কিনা? তুই মানুষের দেখাস কেমন হক আদায় করস, এগুলো করে। কারণ কিছু মগা আছে যা খালি ব্যাগ দইরা রাখে, এতিমের মতো বউ মার্কেট করতেছে, খালি ব্যাগ দইরা রাখে, হ্যাঁ, জামাইরে কিছু কথাও কবার দেয় না, দাম দরও বউ করতেছে। আবার যদি একটা শাড়ি কিনে দোকানদার কয় আপা এটাকে আপনারে খুব মানাবে, কেন কাপড়টা দইরাও দোকানদারে কয় যে এটা কেমন, তোর তো স্বামীরে জিজ্ঞেস কর কেমন, ওই দোকানদারে জিজ্ঞেস করস কে? ওই মগাও কিছু কয় না, মগা এতিমের মতো দাঁড়ায় রয়েছে, মানে ওর মাও নাই, ওর বাপও নাই, উডাই ওর 14 গোষ্ঠীর সব ঠাউর, কথা ঠিক কিনা? এই পুরুষগুলোরে কোন ঠাসা করে রাখছে? 95টা ফ্যামিলি এরকম ভাবে নির্যাতিত শিকার, কারণ এই মেয়েদের হাতে পুরুষরা নির্যাতিত হচ্ছে। এই ভারতীয় চ্যানেলগুলো দেখা প্রত্যেকটা ঘরে একই অবস্থা, কারণ এই হালকা হালকা একটু চাকরি করে বেতন পায়, মশারিটা টানাইতে কইলেও বেতন কি তোর কম পাই, গোলামের বাচ্চা, বুঝছেন কি কইছি? এইগুলো কিছুই করে না, মানে প্রত্যেকটা ঘরে ঘরে আইসা অনেক সময় দেখা যায়, হ্যাঁ, বউ শাশুড়ির যুদ্ধ তো আছেই ঘরের মধ্যে। এই সমস্ত জিনিসগুলো আমাদের ছাড়াইতে হবে, যদি না ছাড়াই প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি ঢুকে গেছে। আবার এইটার সুযোগ নেয় আরেক প্রকার মানুষ, ওগর নাম হইল কবিরাজ, কথা ঠিক কিনা? শাশুড়ি যায় কয় যে আমার ফুলাটা তো আমার কথা শুনে না, খালি বউয়ের কথা শুনে, কয় শুনবো কেমনে, তোমার ফুলার বউ আর তোমার হের মা শাশুড়ি মিললে তাবিজ করছে। কবিরাজও জানে, বুঝুন না কি কইছি? কমন প্রশ্ন এটা, যে শাশুড়ি আর বউ হইলো হাফ আর বেজি, এগর দুইজনের মধ্যে একজন কোন লাগবে। আমার নাম কইলে কি বিশ্বাস করবো? জীবনেও কইতো না যে ফুলপুরি সাবুজুর তাবিজ করছে, এটা জীবনেও কইতো না। কবে ফুলার বউ তাবিজ করছে, ঠিকই আছে, এটাই লোক আসল গুড়িটা। আবার ফুলার বউ যখন একটু ওর বউয়ের কথা শুনে না, ওর মার একটু কথা শুনে, তখন আবার কবিরাজের কাছে যায়। ফুলার বউ যায় কয় আমার জামাইটা আগের বলতো আমার কথা শুনে না, কথা কইলেই মাইরা দেয়, কয় মারতোটা কেরবো, তাবিজ করছে তোমার শাশুড়ি। তখন এই যে আসল কথা, কয় কি লাগবো, কয় টেহা লাগবো। কবিরাজেও জানে যে এই কোত্থেকে কি খাউন লাগবো, এগুলো হলো সম্পূর্ণ ভাওতাবাজি, কথা ঠিক কিনা? এইগুলো করেও তারা সুযোগ নিতেছে, কিন্তু আসলে যে একটা ফ্যামিলির মধ্যে সমস্যা হয়ে গেছে এটা কিন্তু তারা বুঝলো না। এই যে লাগায় যে দিল, শাশুড়ি করছে আর বউ করছে, এটা কিন্তু সে কয়েকটা টাকার জন্য একটা সংসারের মধ্যে অশান্তি লাগায় দিল না। তারা এইভাবে করে পৃথক পৃথক হয়ে যায়, 5টা ভাই 5 দিকে চলে যায়। বাবা মা বেঁচে থাকতেই জাগা জমির জন্য মারামারি কইরা খুনাখুনি করে, কথা ঠিক কিনা? বাবা মা মইরা গেলে দাফন কাফন শেষ করার আগে চিন্তা করে ব্যাংকে কত লাখ টাকা জমা আছে আর দলিলগুলা ঠিক আছে কিনা, এইটা নিয়ে মারামারি বাজে, কথা ঠিক কিনা? আরে আফসোসের বিষয়, এইগুলো করা যাবে না। আমাদের ঠিক হইতে হবে, এক হইতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা এক হইয়া চলো। এক হইয়া যদি তোমরা না চলো তাহলে তোমাদের কোনোদিন কল্যাণ আসবে না। এজন্য আমার বন্ধুগণ, আমাদের এক হয়ে থাকতে হবে। মুসলমানের ভাই, একজন মুসলমান যদি বিপদে পড়ে আরেকজন মুসলমান সহযোগিতা করতে হবে, কথা ঠিক কিনা? আমাদের শরীরে, আমাদের মাথায় যদি একটু আঘাত পাই পুরো শরীরে ব্যথা করে না? চোখের মধ্যে ব্যথা হইলে সারা শরীরে ব্যথা করে না? কিন্তু একজন মুসলমানের সামনে আরেকজন মুসলমান বিপদে পড়লে আমরা আরো খুশি হই, কথা ঠিক কিনা? এইগুলো করা যাবে না। এই যে সামনে যে 14 ফেব্রুয়ারি আসতেছে, আমাদেরই তো মা বোন, কথা ঠিক কিনা? ওদেরকে আমরা 14 ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হতে দেব না। রাজি আছেন তো? বের হতে দিবেন না ইনশাআল্লাহ। তাদেরকে পর্দা করাবেন। আপনারাই তো নষ্টের মূল। যৌতুক লাগে কেন? 5 লাখ টাকা অর্ধঅঙ্গ অবস্থায় নারীদেরকে রাস্তা দিয়ে ঘোরান, যখন একটা বিয়ের প্রস্তাব নিয়ে যায় ছেলের কাছে, বলে এই জরিনারে তো আমি চিনি, এই জরিনারে সখিনারে আমি চিনি, কেন বিয়ে করব? তখন এই জরিনারে বিয়ে করতে চায় না। এক বেচারা গেছে বাজারে কলা নিয়ে, এক খাসা কলা নিয়ে বেচতে গেছে। এখন বেশে তাড়াতাড়ি বেচার বার চাইছে, এই সবগুলা কলারে বয়ে বয়ে সিল্লা খাসা বইরে বই রয়েছে। এখন দেখে কাস্টমার একটা আয় না, আয়ে শুধু মশা আর মাসি। এখন সে চিন্তা করছে, আরে কি করলাম এটা, কলা সিল্লা তো বেজাল করলাম, দেখা যায় এতক্ষণ আসিন কলা শিলা কলা আসিন না, চোষা আসিন, এটাই তো ভালো আছেন, সিল্লা তো বিপদে বললাম। সে ঘোষণা করছে, যারা যারা এক আলি কলা নিবা 4 টাকা ফিরি দিমু। চিন্তা করে তো তার খাসা তো খালি করতে হইব, এক আলি কলা নিলে 4 টাকা ফিরি। এখন সবাই চিন্তা করে যে না ঠিক আছে, কলা খাই আর না খাই 4 টাকা করে টেহা তো পামু, কথা ঠিক কিনা? নিয়া ফালাই দেখা। এখন ওই বেচারার দশা হয়েছে, কলা খাই আর না খাই 4টা টেহা তো পামু। এখন যখন ওই
একটা ছেলের কাছে যখন জরিনার প্রস্তাব নেওয়া যায় তখন জরিনারে তো চিনে আগে থেকে বিয়ে করার জন্য রাজি না, তখন আবার অফার দেয় মেয়ের বাবা, আমার জরিনারে বিয়ে করলে একটা R15 দিমু আর 4 লাখ টাকা দিমু। কথা ঠিক কিনা? ওই ছেলেটা চিন্তা করে জরিনা আর সকিনা যেমন আর তেমন হোক, আমার R15 আর 5 লাখ টাকা তো আবু। কথা ঠিক কিনা? এইরি খায়া যখন শেষ হয়ে যায়, R15 যখন পুরান হয়ে যায়, তখন আর জরিনারে ভাল লাগে না। ওই তো আসলেই জরিনার দিকে বিয়ে করে নাই, বিয়ে তো করছিল R15 আর 5 লাখ টাকারে। কথা ঠিক কিনা? এইগুলো যখন শেষ হয়ে যায়, জরিনার সাথে ডিভোর্স হয়ে যায়। এই যে একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা, কেন? মেয়েটাকে যদি পর্দা করাইতা, তোমার যৌতুক দিয়া বিয়ে দিতে হইতো না, প্যাকেটের জিনিস কিনা নিয়ে পরে বাড়িতে যায় খুললা দেখতে হয়। কথা ঠিক কিনা? আর যদি খোলা রাইখা দেও, এমনে গুতা দিয়ে দেহে, এমনে গুতা দিয়ে দেহে, সস্তা জিনিস। কথা ঠিক কিনা? প্যাকেট করা মেয়েগুলাকে মহিলা মাদ্রাসায় পড়াও, পর্দা করাও। পর্দা করানোর পরে একটা ছেলে তোমার মেয়েকে যদি দেখতে না পারে, সে কোনোদিন যৌতুক চাবে না, তোমার মেয়েকে আরো টাকা দিয়া। আমাদের ভিতরে এই সমস্ত গুণগুলো পাওয়া যায় না। আজকে আমাদের ভিতরে দেখা যায় কাকে কে ঠকাবে, কাকে কে মারবে, কাকে কে ধরবে, এইগুলো করতে পারলে আমরা খুশি হয়ে যাই। কিন্তু আমার বন্ধুগণ, এই সমস্ত জিনিসগুলো যদি করে আমরা যদি কবরের মধ্যে চলে যাই, তাহলে আমরা কবরের মধ্যে কি জবাব দেব? আমার বন্ধুগণ, এই কবরের মধ্যে আমাদের সবার যেতে হবে। একদিন কিন্তু আমরা সবাই এই দুনিয়া থেকে চলে যাব। যে যেটাই করেন, ভালো করেন খারাপ করেন, হিসাব নেবে কে? আর একটু জোরে বলুন, হিসাব নেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দা শোনো, তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবে। আর তুমি যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করো, এর তিরস্কারও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবে। এমনি এমনি কিন্তু তোমাকে বানাই নাই। এই জীবনে যেমন সারা বছর যেমন লেখাপড়া করার পরে যেমন একটা পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, কথা ঠিক কিনা? এমনি করে সারা বছর ব্যবসা করার পরেও কিন্তু হালখাতা করার একটা দিন আসে। তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার সারা জীবন যাপন করার পরে এমন একটা জীবন আসবে, এই জীবনে তুমি যা কিছু করেছো সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা? সবকিছু আল্লাহর সামনে হিসাব দিতে হবে, কাউকে ছাড়া হবে না। ওই কাফেররা বলে, আমরা মাটির সাথে পচে গলে মিশে যাব, এরপর আমাদেরকে আবার কে জীবিত করবে? অকালু أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا। ওই কাফেররা বলে, আমরা মাটির সাথে পচে গলে মিশে যাব, হাড্ডি মাংসগুলো সব কিছু মাটির সাথে মিশে যাবে, এরপর আমাদেরকে আবার নতুন করে কে জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের ধারণা ভুল। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে যখন মাটি দেওয়ার সময় একটা দোয়া আমরা পড়ি, যদিও এটা মাটি দেওয়ার দোয়া না, ভালো করে শোনেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এটা বলি, এটার অর্থ হলো আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে তা থেকে সৃষ্টি করেছি, মানে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাইতেছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে দ্বিতীয়বার তোমাদেরকে মাটির থেকে বের করব। ওই হাসরের ময়দানে তুমি এই জীবনে যা কিছু করেছো সব কিছু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব কিছু হিসাব দিতে হবে। তুমি কোন দিন কি করেছো না করেছো সব কিছু ভিডিও আকারে আল্লাহর কাছে এগুলো সব কিছু উঠবে, কাউকে কোনো কিছু ছাড়া হবে না। একদিন সবাইকে সেই কবরে চলে যাইতে হবে, সেই হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। এই কথা ঠিক কিনা? ওই যে দিনটা যে আসবে, ওই দিনের জন্য আমাদের কোনো কিছু প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? একদিন আমরা সবাই মরে যাব না? সবাই কিন্তু আমরা মরে যাব, কেউ কিন্তু বাঁচতে পারবো না। মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমায় লই ভেগিরি, যদিও তুমি পালাও রে ভাই আকাশপথে লাগিয়ে সিঁড়ি। কথা ঠিক কিনা? এই মরণ তোমাকে ছাড়বে না। এজন্য কবি বলেন, একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে,
থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ভবে। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর ভেলা। থেমে যাবে একদিন রে জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর ভেলা। থেমে যাবে একদিন রে জীবন নদীর খেলা। পাড়াপড়শি স্বজন সুজন সবাই ভুলে যাবে, আমায় ভুলে যাবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ভবে। কথা ঠিক কিনা? কারো প্রাণ পাখি থাকবে না, সবারই চলে যাবে। কারণ মানুষের মৃত্যুর সময় যখন এসে যাবে, এই প্রাণ পাখিটা কেউ ফিরায় রাখতে পারবে না। আপনার আমার জন্য এই সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ। যেদিন আপনার এই প্রাণ পাখিটা উড়ার সময় হয়ে যাবে, সেদিন আর কেউ ফিরায় রাখতে পারবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর মধ্যে মাথা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর নবী, মানুষের সবচাইতে কষ্টের সময় কখন হয়? বলতেছে মানুষের সবচাইতে কষ্টের সময় কখন হয়? এই প্রশ্ন করলেন। কারণ আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকি, আমরা তো অনেক কষ্টই পাই। কথা ঠিক কিনা? অনেক কষ্ট পাই না? ব্যবসার মধ্যে লস খাইলে কষ্ট পাই, ভাই ভাই মারামারি হইলে কষ্ট খাই, 15 ফেব্রুয়ারির দিন আরো বেশি কষ্ট পাই। কথা ঠিক কিনা? অনেকে আছে বাঁশের জারের কঞ্চার মধ্যে আরুলের মতো লটকা ফাঁসি টানায় মইরা থাকবো। কথা ঠিক কিনা? কারণ 14 ফেব্রুয়ারি ওর প্রেমিক যদি ভালো কইরা ভালোবাসা না দেয়, 15 ফেব্রুয়ারি দেখবেন বাঁশের আগে লটকে রয়েছে অনেকটি মনের কষ্টে। এই লটকাটা যে লড়লো, এই মরা তো দুনিয়া তো মরলো, আখেরাতেও মরলো। কথা ঠিক কিনা? এই মরা কেমনে মরলো? অনেকভাবে কষ্ট পাই, কিন্তু এই মানুষের কষ্টের সময় এর চাইতেও বেশি কখন কষ্টের সময় হয়? আমার বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিতে চাইলেন। ওগো আয়েশা শোনো, মানুষের কখন কষ্টের সময় হয় আমি সংক্ষেপ করে দিচ্ছি। মানুষের কখন কষ্টের সময় হয়? যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় থাকে, একজন আরেকজনের ছাড়া বাঁচে না, একজন আরেকজনের সঙ্গে সন্ধ্যার সময়ও কথা বলে শুয়েছে। রাত্র যখন 12টা-1টা বেজে গিয়েছে, যখন দেখতে পায় স্বামী মারা গেছে, বলুন তো স্ত্রীটা যতই আপনাকে ভালোবাসুক, আপনার সাথে কি আরো শুয়ে থাকবে কিনা? আর একটু জোরে বলুন। পিছনের মানুষগুলার বউ মানুষ হয়ে থাকবো। আপনি যদি মইরা যান, শোনার সঙ্গে সঙ্গে 3 হাত লাফ মাইরা খাড়ের নিচে বইরা যাবো। কথা ঠিক কিনা? যতই আপেল আর কমলা খাওয়ান, যতই আঙ্গুর খাওয়ান, যতই আপনার সারার জান যায় যায় অবস্থা, মইরা যদি যান, যদি জানতে পারে, একবারে এক চটকারে কি করবে? ফ্লোরের মধ্যে নামবে এবং কি দরজা খুললে সবাইরে ডাক দিব যে হেতান মইরা গেছে। কথা ঠিক কিনা? আপনার আর চাইরা না দামও নাই। কত নেতা দেখলাম, কত কি মরার পরে শুধু লাশ হয়ে যায়। কথা ঠিক কিনা? তার আর কোনো নেতার নামও থাকে না। যত দাপট, যত ক্ষমতা, যত কিছু, সব কিছু মাটির সাথে বিলীন হয়ে যায়, তার নামটা পর্যন্ত দুনিয়ার জমিনে থাকে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা শোনো, যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে যখন তাকে খাট থেকে নামানো হয় ফ্লোরের মধ্যে, ওই মানুষটা কষ্ট পায়। ওই মানুষটা তখন বলে, ও আমার ভাই, ও আমার স্ত্রী, আমার আদরের সন্তান, আমি তো আর কোনোদিন তোমাদেরকে বলবো না আমার মশারিটা টানায় দাও, আমার বিছানাটা ঠিক করে দাও, আমি তো আর কোনোদিন তোমাদের কিভাবে বলবো না আমার টাকায় কিনা বিছানা, আমার টাকায় কিনা বাড়ি, আমার এত তাড়াতাড়ি তোমরা এই বিছানা থেকে নামায় দিও না। আমার বন্ধুগণ, কেউ আমরা শুনতে পাই না, ওই মৃত ব্যক্তির আত্মনাদ আমরা কেউ শুনতে পাই না, আমরা তবু বিছানার থেকে নামায় দেই, ফ্লোরের মধ্যে নামায় দেই। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর কখন কষ্ট পায়? আল্লাহর নবী বলেন, যখন একটা মানুষকে ঘর থেকে বাহিরের দিকে নামানো হয়, ওই তখন ওই লোকটা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কেন এত স্বার্থপর হইলা? আমি তো কিছুক্ষণ আগেই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার সম্পূর্ণ পরিশ্রমের টাকাটুকু দিয়া এই 5 তলা বিল্ডিংটা আমি করেছি, কখনো খাইতে মন চাই নাই, কখনো খাইতে মন চেয়েছে খাই নাই, কখনো একটা জিনিস পড়তে মন চেয়েছে পড়ি নাই, টাকাগুলো জমায় জমায় আমার মাথার কাম পায়ে ফেলে এই টাকা উপার্জন করে এই বাড়িটা আমি তো করেছিলাম, এই বাড়ির মালিক তো আমি, তোমরা এত তাড়াতাড়ি আমারে কেন বাড়ি থেকে বের করার জন্য পাগল হয়ে গেছো? এত তাড়াতাড়ি তোমরা আমাকে বাড়ি থেকে বের করো না, আর কিয়ামতের আগ পর্যন্ত তো আমি আমার ঘরে ঢুকতে পারবো না। আমার বন্ধুগণ, আমরা কেউ বুঝতে পারি না তখন মানুষের কষ্টের সময় হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আর কখন কষ্টের সময় হয়? আল্লাহর নবী বলেন, ও আয়েশা শোনো, যখন একটা মানুষকে যখন গোসলের জন্য নিয়ে যাওয়া হয়, তার শরীরের কাপড়গুলো যখন টাইনা টাইনা খোলা হয়, ওই লোকটা তখন বলেন, ও আমার ভাই, আমার আত্মীয় স্বজন, ও আমার বন্ধু বান্ধব, আমার শরীর থেকে এত টাইনা টাইনা কাপড়গুলো খুলে আমার উলঙ্গ করো না, আমার লজ্জা লাগে, এত তাড়াতাড়ি তোমরা আমার শরীর থেকে কাপড়গুলো খুইলো না। কিন্তু আমরা খুলতে হয় বাধ্য, কারণ গোসল করাইতে হবে। কিন্তু আপনার শরীর থেকে জীবিত অবস্থায় যদি কাপড়গুলো টাইনা টাইনা খোলা হয়, বলুন তো আপনার লজ্জা লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, এইভাবে করে আত্মনাদ করতে থাকে। এরপর আল্লাহর নবী বলেন, ও আয়েশা শোনো, এরপর কখন মানুষের কষ্টের সময় হয় শোনো, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল টুসুল দেওয়ানোর পরে যখন তাকে ওই 4 পায়া খাটকির মধ্যে শোয়ায়, সাদা কাফন পরাইয়া পায়ের মুঠি যখন বাঁধতে শুরু করে, তখন ওই মৃত মানুষটা ছটপট ছটপট করতে থাকে। যখন তার বুকের মুঠিটা বাঁধে, আরও সে ছটপট করতে থাকে। যখন মাথার মুঠিটা বাঁধতে যায়, তখন সেই মৃত ব্যক্তিটা আরও ছটপট করে বলে, ও আমারেও তোমরা দেখতে দাও। আমার বন্ধুগণ, এইভাবে করে যখন মাথার মুঠিটা বেঁধে যখন সেই চিরবিদায় আমরা করে দেই, এই 4 পায়া খাটকিটা যেই কবরের দিকে রওনা হয়ে যায়, বলুন তো এই বিমান যেই দেশে গিয়ে যায়, আরো কোনোদিন কি সেই দেশ থেকে ফিরে আসে কিনা? সবাই গিয়েছে, আমরাও তো চলে যাব, আর কোনোদিন ফিরে আসতে পারবো না। আমার বন্ধুগণ, এমন একটা দেশ যেই দেশে যাওয়া যায় আর কোনোদিন ফিরা যায় না। এই জন্যই বলি, আমরা যেহেতু দুনিয়ার জমিন থেকে চলেই যাব, এইগুলো আমাদের কিছুই যাবে না। পানি যেমন খামসে ধরলে, 2 হাত এইভাবে করে খামসে ধরলে হাতের মুঠোর মধ্যে যেমন 1 ফোঁটা পানিও থাকবে না, তেমনি করে এই দুনিয়ার জমিনে ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার মালিকও যদি হন, মৃত্যুর সময় একটা টাকাও সাথে নিয়ে যেতে পারবেন না। কথা ঠিক কিনা? কিচ্ছু নিতে পারবেন না, একবারে খালি হাতে যেতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিন থেকেই আমাদের একটু সতর্ক হয়ে থাকতে হবে। প্রধান মেহমান চলে এসেছেন, আমার অভ্যাস নাই যে আমি প্রধান মেহমানকে বসায় আলোচনা করার, কোনো মাহফিল এমন করি না, কারণ হজরত এসেছেন, হজরতের বয়ান খুব চমৎকার বয়ান করেন, কারণ উনি বর্তমান সময় নিয়ে বয়ান করেন, অনেক সুন্দর বয়ান করেন। এই জন্য হজরতকে বসায় আমি এখানে কোনো আলোচনা করব না। যে আলোচনাটুকু করেছি, এই আলোচনাটুকু আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।